রাজধানীর মতিঝিল এরিয়া, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মতিঝিল ফকিরাপুলের যে সড়কটি, সেই সড়কে দেখতেই পাচ্ছেন যে আমার পেছনে কি পরিমাণ পানি, এবং আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাতে একটু উঁচু, পানি কম, কিন্তু পুরো সড়কে রিকশার চাকার উপরে পানি। বিপদে পড়ছেন রাজধানীর যে সকল সিএনজি চালক রয়েছেন, প্রাইভেট কার চালক এবং রিকশা চালক। এবং মূল সমস্যা হচ্ছে এই পানির মধ্যে, রাস্তার মধ্যে বিভিন্ন খানাখন্দ রয়েছে, সেই খানাখন্দর ভিতরে পড়ছেন রিকশা চালকরা, খুবই বিপাকে পড়ছেন। আপনাদেরকে যদি আমরা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি এই মুহূর্তের এই পজিশনের যে অবস্থায় রয়েছি আমরা। আপনারা জানেন যে বেশ কয়েকদিন ধরে রাজধানীতে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। সে বৃষ্টির ফলে কিন্তু রাজধানীর বেশিরভাগ সড়কই তলিয়ে গেছে, এবং এই সড়কগুলো তলিয়ে যাওয়ার কারণেই কিন্তু বিপাকে পড়েছে রাজধানীবাসী। সেই সাথে চরম বিপদে পড়েছে প্রাইভেট কার চালক, সিএনজি চালক, দিনমজুরি মানুষগুলো। পানির স্রোত, পানির যে স্রোত দেখলে মনে হচ্ছে এটি আসলে রাজধানীর কোনো সড়ক নয়, রাজধানীর কোনো সড়ক নয়। এটি কিন্তু ফকিরাপুল এবং যে মতিঝিল থেকে যে নটরডেম কলেজ হয়ে পল্টনের দিকে গেছে সেই সড়ক কিন্তু এটি। আপনারা দেখতেই পাচ্ছেন যে পাশের যে মার্কেট এবং সিএনজি, অনেক গাড়ি ঘোড়াও কিন্তু অনেক গাড়ি কিন্তু রাস্তার মাঝখানে বন্ধ হয়ে যাচ্ছে সাইলেন্সারে পানি ঢোকার কারণে। যারা রাজধানীর কর্মজীবী মানুষ তারা কিন্তু অনেকেরই 20 টাকার ভাড়া 50 টাকা দিয়ে পার হতে হচ্ছে। এবং সিটি কর্পোরেশনের যে বিষয়টি, আসলে এই পানি কিন্তু নিষ্কাশনের জন্য আগে বারবারই বলা হয়েছে, যারা সিটি কর্পোরেশনের যারা ক্ষমতায় ছিল বা মেয়র ছিল, যে পানি নিষ্কাশন, সেটি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে রাজধানীতে একটু বৃষ্টি হলেই কিন্তু রাজধানী তলিয়ে যায়। এই যে জায়গাটি, এই জায়গাটি একটা ভাঙা রয়েছে, কিছুক্ষণ পরপরই রিক্সা, গাড়ি, সিএনজি সব কিছু মিলেই কিন্তু এখানে একটি উল্টে যাওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছে প্রতিনিয়ত। দেখতেই পাচ্ছেন, আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে এই মুহূর্তের পরিস্থিতি মতিঝিল এরিয়া, ফকিরাপুল, আরামবাগ, মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু আপনাদের চোখে পড়ছে। এবং সমুদ্রে যদি বলা হয় যে আসলে সমুদ্রে পরিণত হয়েছে কিন্তু ফকিরাপুলের এই এরিয়া। যারা গাড়ি চালাচ্ছে বা গাড়ি নিয়ে যাচ্ছে তারা কিন্তু বিপাকে পড়ে আছে, এবং ফকিরাপুলের এই এরিয়া কিন্তু একদমই পানিতে তলিয়ে গিয়েছে। এবং দেখতেই পাচ্ছেন যে গাড়িগুলো কিভাবে যাচ্ছে, এবং যারা রিক্সা চালক রয়েছে তারাও কিন্তু কিভাবে যাচ্ছে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। যদি বলি এই মুহূর্তে মতিঝিলের সর্বশেষ পরিস্থিতি, সমুদ্রে পরিণত হয়েছে মতিঝিল, ফকিরাপুল, আরামবাগ এবং পল্টন এরিয়া। প্রচণ্ড পানি, রাস্তার উপরে পানি, বিপাকে পড়ছেন সিএনজি চালক, রিক্সা চালকরা। আসলে সিটি কর্পোরেশনের যে দায়িত্ব, সে দায়িত্ব হয়তো অবহেলা করছেন সিটি কর্পোরেশন কর্মকর্তারা। তা না হলে এত পরিমাণ পানি এই রাস্তাতে কিন্তু জমার কোনো প্রশ্নই ওঠে না। এই রোডের এই ছিল সর্বশেষ পরিস্থিতি। শুভ খান, বাংলা ভিশন, ঢাকা।